আমার একটা বন্ধু তিনি বেথুয়া ডৌরি স্টেশনে গেছিল। এই যে বয়স্ক মাসিমাটাকে দেখছেন, উনি আজ 3 দিন ধরে খাননি। বেথুয়া ডৌরি স্টেশনে উনি বসে আছেন। ওনার বাড়ি পাটকি বাড়ি। আমার বন্ধু হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে তেনাকে মায়ের মতো করে খাওয়াচ্ছে। হ্যাঁ মাসিমা, কদিন খাননি ভাত? কদিন ভাত খাননি? 4 দিন ভাত খাননি? আচ্ছা, বসুন মাসিমা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই ফুপপাড়া। কি পাড়া? ফুপপাড়া। ফুপপাড়া? হ্যাঁ, এই পাটকি বাড়ি। পাটকি বাড়ি। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 5 জন। 5 জনা? কি করে তারা? এই নাই, এখানে নেই? তারা মধ্যমপুরের দেশে বেতুল। আমি একা থাকি আমার বাড়ি। আপনি একা থাকেন? খেতে দেয় না তারা? দেয় না? আমি খাই। খেতে পারবেন খান। আমি এনেছি আপনার ছেলের মতো, আমি কিছু মনে করবেন না? না বাবা, এই ভাত আমি 2 দিন খাবো। আর খাবারটা ঢাকনাটা ফেলে দিলাম, ঠিক আছে? আমি জানি না যে অতটা আপনি খেতে পারবেন না। ভাত কিচ্ছু হবে না, আমি এইভাবে চিনি দেবেন ভাত আছে। দর্শক বন্ধুরা, এইসব মানুষের পাশে দাঁড়াতে হয়। একটু সাহারা কেউ নেই কিনার। আজকে হয়তো উনি খাননি, কদিনই খাননি। যাই হোক, একটু ভাত খেয়ে যদি ওনার সুস্থ বোধ হয়, সেটাই আমার জীবনের সাফল্য। ভালো থাকুন সবাই, নমস্কার।